বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি জলসে যাব জানি, মানছে না মন খানি, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো একটু মনোযোগ সহকারে দেখুন, খুব সহজে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিও আপনি এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট প্রজেক্ট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো। যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো মিডিয়াতে যাব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব, স্টপ অডিও করে দেবো। ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নেবো। শেপটি আমি সেই সবটি নিয়ে নেবো। তো সেই আসবে, এখানে ক্লিক করবো, শেপটি চলে আসবে, শুরুতে চলে আসবো। এবার আমি এর মুভ অপশনে ক্লিক করে জুম করে একটু বড় করে নেবো সাইজটা। এইভাবে বড় করে নেবো। ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো। কালারে এখানে আমি কালো নিয়ে নেবো। ব্যাকে আসবো, নিচে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো। স্ট্রোক অন করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে সাদা কালার নিয়ে নেবো। এবার আমি 3 নম্বরে শ্যাডো অপশনে ক্লিক করবো। শ্যাডো আমি অন করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে যে কালার ইমোজি নেবো সেই কালার আমি অ্যাড করবো। তোমরা এখানে লাল কালার ইমোজি নেবো, লাল অ্যাড করে নেবো। তো সাইজ এখানে আমি ফুল বাড়িয়ে দেবো, 300 করে দেবো। নিচে চলে আসবো, XY00 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই শেপে আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি শেপে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো। এখানে দেখবেন ব্লিঙ্ক, এই ইফেক্টটি নিয়ে নেবো। টানা সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি বাড়িয়ে দেবো, ফুল বাড়িয়ে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ব্লিঙ্ক করবে। তো এবার শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে এই শেপ নিয়ে নেবো। এই শেপটি আমি সেই শেপটি করে নেবো, শেষে চলে আসবো। এই অপশনে ক্লিক করবো, তো সেই শেপটি চলে আসবে। এডিট শেপে ক্লিক করবো, এখানে রেডিয়াস আমি পুরো 0 করে দেবো। ব্যাকে আসবো, মুভ অপশনে ক্লিক করে জুম অপশনে ক্লিক করবো, এটা বড় করে দেবো। এইভাবে বড় করে দেবো। ব্যাকে চলে আসবো। এর আমি কালারে ক্লিক করবো, এই কালারে আমি কালো নিয়ে নেবো। ব্যাকে আসবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো। এখানে আমি স্ট্রোক অন করে দেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে লাল নিয়ে নেবো। স্ট্রোকের সাইজ আমি এখানে বাড়িয়ে দেবো, 9.5 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার আমার এখানে ইমোজি অ্যাড করতে হবে। তার আগে আমি গানের লিরিক্সটা শুনে শুনে ভিডমার্কটা বসিয়ে নেবো। তো আমি এখানে কিছু ভিডিও বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। প্রথমে আমার ইমোজি অ্যাড করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। এখানে লাল কালার ইমোজি নিয়ে নেবো। ডাইরেক্ট ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। ওপরে রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো। 18 করে রেখে দেবো। কালারে ক্লিক করবো, কিন্তু 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে। ইমোজি সাইজে ক্লিক করবো, এটা আমি 32 করে নেবো, টিক করে দেবো। তো এই ইমোজিটা আমি প্রথম লেয়ার বরাবর করে নেবো। তো প্রথম লেয়ার আমার এখানে শেষ হবে। তো আমি এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার শুরুতে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো। এটাকে মুভ করে আমি উপরে এই কোণাতে বসিয়ে দেবো। তো এটা আমি রোডের অপশনে চলে আসবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা -360 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই লিস্টটা আমি ডুপ্লিকেট করবো। তো আমি প্লাসে ক্লিক করবো, ইমোজি ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে চলে আসবো। এটাকে নিয়ে আমি এই সাইডে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। এটা আমি আবার ডুপ্লিকেট করবো। তো প্লাসে ক্লিক করবো, আবার ডুপ্লিকেট লেয়ার করে নেবো। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে চলে আসবো। এটা আমি নিচে বসিয়ে দেবো। তার আগে আমি অ্যাঙ্গেলে চলে আসবো। এখানে আমি -180 করে দেবো। মুভে চলে আসবো, এটা নিচে বসিয়ে দেবো। অপশনে ক্লিক করবো, প্রথমে থাকবে -180, শেষে চলে আসবো। এটা আমি +180 করে দেবো। তো এটা আমি আবার ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে এসে এটা আমি এই সাইডে বসিয়ে দেবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। ডাইরেক্ট ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। ওপরে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 28 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিন্ন করে নেবো। তো এটা বিটমার্কসে ছোটো আছে। তো এখানে চলে আসবে, অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে।
তো এই লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে আমি প্রোডিউসারে ক্লিক করব, নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো কাউন্ট যা আছে তাই থাকবে, তো যা আছে তাই থাকবে, অ্যাঙ্গেল আমি এখানে 0 করে দেবো। নিচে চলে আসবো, ফেজে ক্লিক করব, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, শেষে চলে আসবো, শেষে প্লাস এটা আমি 5 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে ডিপ অ্যাশ কালার করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো নিচে যে শেপ দুটো আমি ভিডিও শেপ নিয়েছিলাম, এটা শেষ পর্যন্ত নেবো না, এই ভিনমার্ক বন্ধ কেটে নেবো। তাই এখানে এই অপশনে কেটে ছোটো করে নেবো, দুটো শেপে আমি কেটে ছোটো করে নেবো। এবার এখানে আমি সব পরিলার একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে আমার এবার ইফেক্ট দিতে হবে, তো আমি এই গ্রুপসে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, স্ট্যান্ডার্ড অবে অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, প্রিন্সিপগুলো নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি স্ট্যান্ডে ক্লিক করবো, এটা আমি 0 - 1 করে নেবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, একদম শেষে একটি প্লাস বসিয়ে নেবো, এবং আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি 0 করে দেবো এটা। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। তো ক্রপটি কপি করবো, 3 ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো, শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, 3 ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ করে দেবো। এই অপশনে ক্লিক করে রোটেট হয়ে যাবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্স সেট হয়ে গেছে, তো আপনি দেখতে পাচ্ছেন প্রথম লিরিক্স আমার এখানে সেট হয়ে গেছে। তো আমি এই গ্রুপটি কপি করবো, তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এই ভিডমার্ক ছাড়া আমি একটু দূরে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডমার্ক করে নেবো, সেকেন্ড লিরিক্স যে পর্যন্ত থাকবে, তো আমি ভিডমার্কে চলে আসবো, গ্রুপসে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার এই গ্রুপস আমার লিরিক্স চেঞ্জ করতে হবে এবং ইমোজি চেঞ্জ করতে হবে, শ্যাডো কালার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি এডিট গ্রুপসে যাবো। তো প্রথমে আমি লিরিক্স চেঞ্জ করে নেবো, তো এখানে লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে আমি দ্বিতীয় কথাটি লিখে নেবো। তো এবার আমি ইমোজি অ্যাড করতে হবে, তো আমি একটা অন্য কালার ইমোজি নিয়ে নেবো, তো ইমোজিতে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো। তো এই কালার ইমোজি কেটে আমি অন্য একটি কালার ইমোজি নিয়ে নেবো, এখানে আমি এই নীল কালার ইমোজি নিয়ে নেবো। তো সবকটা আমি এই ইমোজি সেম নিয়ে নেবো। তো এখানে আমার ইমোজি চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এই চারকোনা যে শেপ নিয়েছিলাম এটা ক্লিক করবো, বর্ডার শ্যাডো অপশনে আসবো, স্ট্রোকে আমি কালার চেঞ্জ করে নেবো, ইমোজি কালার নিয়ে নেবো, ব্যাকে আসবো। এবার আমি গোল শেপে ক্লিক করবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো কালার আমি এখানে ওই সেম ইমোজি কালার করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্স পুরো লাল আসছে এবং এখানে সেকেন্ড লিরিক্স আমার পুরো নীল আসছে। তো এইভাবে আপনি সেট করে নেবেন। তো আবার 3 নম্বরে চলে আসবো, তো ভিডমার্ক একটু দূরের থেকে আপনি পেস্ট করবেন, তাহলে ইফেক্টটা ভালো আসবে। তো আমি এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লার পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডিও করে নেবো, ভিডমার্কে আসবো, এটা ছোটো আছে, গ্রুপসে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। তো এরও আপনি লিরিক্স এবং ইমোজি এবং এর শ্যাডো এবং চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।